ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীর জমিনে আগমন করেছে ভাই, সমস্ত পয়গম্বর, সমস্ত নবী, সমস্ত উম্মত, সমস্ত যা পৃথিবীতে মাখলুক আগমন করেছে ভাই, সকলের রূহানি আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না বেটে? এরা হয় আমরা ভাই হইছি, আমরা আব্বা হই না ভাই হই? এরা যে ভাই হয় আমি একটা দলিল দেই, যে যে দুষ করে এই দুষটা অন্যের উপরে চাপাইতে খুব মজা লাগে। কথা বলেন ঠিক না বেটি? ক্যাসেটে শুনছি এরা ওয়াজ করে মা ফাতেমা জীবনে কত কষ্ট করলো, মা ফাতেমা। শুধু এতটুকু আমি শোনাই, আল্লাহর নবীর মেয়েরে ডাকলো কি? জোরে বলেন, মার আব্বা তোমার কিতা হইব? না 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 তো ভাই, জোরে বলেন ঠিক না বে ঠিক? বন্ধুরা, যে সমস্ত বন্ড উলামায়ে কেরাম আমাদেরকে বলে আমরা নবীকে বড় ভাই কই, এদের মুখ বরাবর আপনারা দাঁত ভাঙ্গা জবাব দিবেন, আমরা নবীকে বড় ভাই কই না, আমরা নবীকে রুহানি আব্বা কই। আর তোরা ওয়াজ মাহফিলে রাসূলের মেয়ে ফাতেমাকে মা কস, মার আব্বা তোর ভাই হয়, তোরা যেই অপবাদ যারে দেশ তোরা ওই কাজ করস। জোরে বলেন ঠিক না বে ঠিক? আমরার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে রওনা হয়েছিল, আল্লাহর সাথে কথা বলবেন, সাক্ষাৎ করবেন। আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, একদল হাসর পাল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল, কথাবার্তা আলোচনা শুরু হয়ে গেল। এক পর্যায়ে হাসের পাল বলতেছিল, ও পয়গম্বর মুসা তুমি যাচ্ছ কোথায়? পয়গম্বর বলে, আমি যাব ওই তুর পাহাড়ে, যেটায় আমি আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহ পাকের সাথে আমি কথা বলবো। হাসের পাল বলে, মুসা আমার কাছ থেকে একটা সংবাদ নিয়ে যাও, হাসের পালের পক্ষ থেকে আল্লাহকে বলে দিও এই জমিনে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির অভাব, বৃষ্টির জন্য আমরা হাহাকার করতেছি। ও পয়গম্বর, আল্লাহকে জানা দিও এই জমিনে আল্লাহ কবে বৃষ্টি দিবে, ওই সংবাদটা তুমি আল্লাহর কাছ থেকে নিয়ে আসবা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বললেন, এবার চলে আসবেন। ওই সময় স্মরণ হয়ে গেল, হাসের পাল বলছিল বৃষ্টি আল্লাহ কবে দিবে জানার জন্য। আমার বন্ধুরা, ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, ওরে আল্লাহ বলো আর তোমার জমিনে কবে বৃষ্টি দিবা? হাসের পালগুলি আমাকে বলেছিল আপনাকে জিজ্ঞাসা করার জন্য। আল্লাহ পাক বলেন, মুসা, ও পয়গম্বর মুসা তুমি চলে যাও, হাসের পালগুলিকে জানায় দিও আমি আল্লাহ বৃষ্টি এত তাড়াতাড়ি আমার জমিনে দিব না, প্রায় 40 বছর পরে আমি বৃষ্টি বর্ষণ করে দিব। আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, হাসের পালের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হাসের পাল বলে, মুসা ও পয়গম্বর জানায়া যাও কবে আমাদের আল্লাহ বৃষ্টি দিবে। বন্ধু আমার, ভাইয়ার আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করুণ কণ্ঠে চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছে গো, আল্লাহ পাক এক সপ্তাহ পরেও দিবে না,
এক মাস পরেও আমার আল্লাহ বৃষ্টি দিবে না, এক বছর পরেও দিবে না রে। ও হাসের পাল জানিয়ে যাও, আল্লাহ পাক আমাকে বলেছেন 40 বছর পরে আমার আল্লাহর জমিনে বৃষ্টি বর্ষণ করে দিবে। বারবার হাসের পালগুলি ওই মুহূর্তে সকলে আল্লাহ শুকরিয়া আদায় করেছিল, বলেছিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই পৃথিবীর সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। হাসের পাল আল্লাহর প্রশংসা করেছিল, আপনি আমি প্রশংসা করব কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? এ বন্ধুরা, তাম পৃথিবীর সমস্ত কিছুর মালিক একমাত্র আমাদের আল্লাহ। আল্লাহ আমাদেরকে পালেন, আল্লাহ আমাদেরকে খাওয়ান, আল্লাহ আমাদের মরণ দিবেন। আল্লাহ একটা মানুষকে নওজোয়ান যুবক বানায়, একটা মানুষকে বৃদ্ধ বানায়, একটা মানুষকে আমার আল্লাহ কবরের দিকে নিয়ে যায়। এ বন্ধুরা, এই পৃথিবীতে যা দেখো ভাই, সবকিছু একমাত্র যিনি দিয়েছেন উনি হলেন আমাদের আল্লাহ। এই জন্য মানব জাতি গো পরিষ্কার করে বুঝে নাও, প্রশংসার মালিক দুনিয়ার কোন মাখলুক না, একমাত্র প্রশংসার মালিক হলেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। প্রশংসার মালিক কে? আরো জোরে বলেন কে? ভাইরা আমার, আপনার ছেলে চাকরিজীবী হয়ে গেল, ব্যবসায়িক হয়ে গেল, আন্তর্জাতিক পর্যায়ে একজন বড় শিক্ষিত বৈজ্ঞানিক দার্শনিক হয়ে গেল, বন্ধুরা এর জন্য প্রশংসার মালিক আপনিও না, আপনার ছেলেও না। আপনি গর্ব করে কথা বলেন, আমার ছেলে এলাকার এসি, আমার ছেলে এলাকার ওসি, ডিসিএফসি, আমার ছেলে বৈজ্ঞানিক দার্শনিক। না না, তোমার ছেলের মালিক কিন্তু তুমি না, তোমার ছেলেকে আল্লাহ দিয়েছেন, এই জন্য তোমার মালিকও আল্লাহ, ছেলের মালিকও আল্লাহ, সমস্ত কিছুর মালিক আল্লাহ, প্রশংসার মালিকও আমার আল্লাহ। প্রশংসার মালিককে আরো জোরে। আমার বন্ধুরা, এই জন্য আপনারা বলুন, এই পৃথিবীতে আমরা ভরসা করব কার উপরে? আমি কিন্তু আমার আলোচনা আপনারা অবশ্যই এলানের মাধ্যমে শুনেছেন, কিন্তু আলোচনা যাওয়ার আগে এটা গ্রাম, এটা আমাদের পার্শ্ববর্তী গ্রাম, কিছু কথা ভাই জরুরি আমাদের বলাই লাগবে। এরা বন্ধুরা, আপনাদের প্রতি বলার মতন হক আল্লাহ পাক আমাদের দিয়েছেন, আপনারাও আমাদের কাছে কিছু কথা নেওয়ার মতন হক আছে ভাই। এই জন্য পরিষ্কার করে বলে যায়, গ্রাম্য কিছু মানুষ আছে ভাই, কথায় 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 শিরিক করে, করে কিনা করে না? জোরে বলেন, করে কিনা করে না? বন্ধুরা, একমাত্র আমরা ভরসা করব কার উপরে? আরো জোরে বলেন, আল্লাহর উপরে। আপনি যে ভরসা করবেন, ওই কথা ওই আমার আল্লাহ পবিত্র কালামে বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। এই পৃথিবীর কারো উপরে তুমি ভরসা করিও না, ছেলের উপরে ভরসা করিও না, মেয়ের উপরে ভরসা করিও না, ব্যবসা বাণিজ্যের উপরে ভরসা করিও না, জমি জামার উপরে ভরসা করিও না, বিদেশ বাণিজ্যের উপরে ভরসা করিও না, তোমার সমস্ত গায়ের শক্তির উপরে ভরসা করিও না। বান্দারে, একমাত্র আমি আল্লাহর উপর ভরসা করো। পৃথিবীতে একমাত্র ভরসা করার মালিক আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ভরসা করব কার উপরে? জোরে বলেন। কিন্তু ভাই, আমরা তো গ্রামের মানুষ, আপনারাও গ্রামের মানুষ, গ্রাম্য কিছু সরল মনের মানুষ আছে ভাই, কথায় কথায় বলে
ওই মেম্বার সাহেব উনি যদি এই বছর পাস না করতেন আমার চলা বড় অসুবিধাই ছিল। আপনারা বলেন একটা মানুষকে গ্রামে ছাড়াইবার মালিক, গ্রামে চলবার জন্য মেম্বার দরকার না আমার আল্লাহ দরকার? জোরে বলেন, আরো জোরে বলেন। এ বন্ধুরা, এমন কোন আল্লাহর গোলাম আছে ভাই গ্রামে কথা বলতে ওইরকম কথা বলে? এই চেয়ারম্যান সাহেব যদি এই বছর পাস না করতো আমার কবর গাছ উঠে যেত, আমার মানুষ মাইরে ফালাইতো। বাইরে আপনার আওয়াজ দিয়ে কথা বলুন, চেয়ারম্যান তোমাকে বাঁচাইবার মালিক না আমার আল্লাহ তোমারে বাঁচাইবার মালিক? জোরে বলেন কে? বন্ধুরা, এমন কিছু সরল মনের মানুষ কথা বলে, আমার ছেলে বিদেশ না গেলে আমার সংসার চলতো না, আমার মেয়ে লন্ডন না গেলে আমার পরিবার চলতো না, আমাকে যদি বড় হুজুরের সাহায্য না করতো আমি চলতে পারতাম না। এরকম কথা বলো না ভাই, বলিও না। তোমাকে একমাত্র কোনো না কোনো উসিলায় সালা একমাত্র আমার আল্লাহ। কে চালায়? জোরে বলেন কে? মানুষকে চালায় আল্লাহ। আমার বন্ধুরা, হে আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবাদ দিয়ে দিল, হাসর পাল আল্লাহর শুকরিয়া আদায় করে দিল। কি বলেছিল? আল্লাহর প্রশংসা করেছিল। ভাই আমার বন্ধুরা, এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দা বলেন, ওরে হাসর পাল, সংবাদ তো কিন্তু ভালো না, এই সংবাদটা কিন্তু ভালো না। 40 বছর পরে আল্লাহ বৃষ্টি দিব, তোমরা প্রশংসা করলে আল্লাহর, শুকরিয়া আদায় করলে আল্লাহর। তোমরা তো বলার দরকার ছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কথা বললেন। এবার সমস্ত হাসর পাল আরেকটা কথা বলেছিল, এরে পয়গম্বর মুসা, ভালো করে তুমিও বুঝিয়া যাও, আল্লাহ পাক যে বলছে বৃষ্টি দিবে 40 বছর পরে দিবে, এটাই আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার। আল্লাহ যদি বৃষ্টি না দেয়, বৃষ্টি বন্ধ করে দেয়, ধর্মমণ্ডলের মানুষ, খরকি গ্রামের মানুষ, শক্তিশালী গ্রামের মানুষ, যত তুমি আন্দোলন করো না কেন, যত তুমি শক্তি দেখাও না কেন, হরতাল মিছিল দেও না কেন, ভাই কিয়ামত পর্যন্ত জমিনে লাফাইয়া লাফাইয়া জীবন দাও, তারপরও আমার আল্লাহ বৃষ্টি না দিলে কোন মানুষ হরতাল মিছিল অবরোধের মাধ্যমে বৃষ্টি আল্লাহর জমিনে আনা কখনো সম্ভব হবে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নিয়ামত খেয়ে দেয়, জোরে বলেন আল্লাহ। আল্লাহ আমাদের নিয়ামত দান করেন। আমার বন্ধুরা, পশুর পাল ওই সময় বুঝেছিল আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার, কিন্তু আমরা মুসলমান কত বড় না শুকর বান্দা, আমরা সময় মতো আল্লাহর শুকরিয়া আদায় করি না। এ বন্ধুরা, আপনি যে করেন না, প্রমাণ হলো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর শুকরিয়া আদায় তারা ওই করে। জোরে বলেন, আর জোরে। বাইরে আমার ইমামে আবুল সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তানবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে লেখেন, প্রত্যেকটা মানুষ পৃথিবী ছেড়ে কবর যাওয়া লাগবে। আজকে আপনাদের গ্রামের একজন ব্যক্তি অন্ধকার কবরে চলে গেছে, যায় কি যায় নাই? আমার বন্ধুরা, ওই কবরে যাওয়ার পরে 2 জন ফেরেশতা প্রত্যেকটা মানুষের কবরে যাবে। ওই ফেরেশতার নাম হলো মুনকার নাকির। কি ফেরেশতা? আর জোরে কোন?
হে একটা কথা প্রাসঙ্গিক আয়া পড়ছে, আমরা দেশে একদল গজল গায় এরা নবীর আশেক। অমন কান্নে কি আসবে যখন নবী আপনি থাকবেন আমার কবরে, জবাব সওয়াল করবে যখন নবী গো জবাব দিবেন আপনি সুন্নাত মানে না, নামাজ পড়ে না, বন্দামি করে। বন্ধুরা গজল গায়া মিছিল দিয়া স্লোগান দিয়া যতই তুমি ভন্ডামি করো না কেন, আল্লাহর হুকুম না মানলে, নবীর তরিকা না মানলে কবর যাওয়ার পরে তোমার পক্ষে কখনো সব আল্লাহ রব আল্লাহ জবাব দেওয়া সম্ভব হবে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এরা গজল দিয়ে বুঝায় যে নবীর আশেক হয়ে গেছে। কিছু কথা কইতেন নি ভাই, গ্রাম কিছু কথা আমার কই লাগবে। বিষয় দিচ্ছেন জান্নাত জাহান্নাম, তারপর আমি এদিক সেদিকে আমাদের নিয়ে যাইব, কারণ এটা আমাদের গ্রাম, আমাদের এলাকা। কিছু জরুরি কথা আমাদের বলার দরকার আছে নেই? জোরে বলেন। না বললে আপনারা কোন সময় বুঝে নেবেন এরা দে আশেকের রাসূল, আমরা তো আশেক নারী, এরা দে আশেক। আমার বন্ধুরা, হে আমার বাপ, আমি গ্রাম্য একটা মেসাল আপনাদেরকে দিতে চাই। গ্রামে ভাই চৈত্র মাসে একদল মানুষ আছে, আপনার জমিনে ধান রোপণ করেন, ধান বীজ বপন করেন, পাইন করেন। আপনারা কি করেন? ওই ধানের নাম হলো আমন ধান। কি ধান? জোরে বলেন। আমন ধান আপনারা কি মাসে জমিনে ফালান? আমার বন্ধুরা, আমিও কিন্তু গ্রামের একজন ছেলে ভাই। বন্ধুরে, ছোটবেলায় আমিও দেখেছি সকালবেলা আপনি আমাদের বাপ চাচারা মুরব্বীরা লাঙ্গল জল নিয়ে গরু নিয়ে জমিনে হাল চাষ করতে যাচ্ছিল। এরকম হচ্ছিল কিনা? আপনারা জান কিনা? আমার বন্ধুরা, গ্রামের মানুষ যারা ছোটবেলায় দেখেছি হাল চাষ করার জন্য, বড় জরুরি দেখছি আমরা আসলাম জানাজা আর ওয়াজ কমিটির একটা যেন 1000 টাকা উজুর চালাই মাশাআল্লাহ। আমি মিজান ডাইরেক্টর বলি না, সবাই সিরিয়াস আমরা চিনি। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার মনে আশা পড়া করুক, সকলে বলে আমিন। জি, পল্লী বিদ্যুতের ডাইরেক্টর সাহেব মিজান সরকার, মিজান চকদার, উনি ইনশাআল্লাহ মাহফিলে সাহায্য করছেন, আমরা বলে আমিন। আমার বন্ধুরা, আমরা গ্রামের মানুষ, ছোটবেলায় আমরা দেখেছি আমাদের বাবারা, আমাদের বায়েরা লাঙ্গল জল নিয়ে গরু নিয়ে আল চাষ করতে জমিনে গেছে। বন্ধুরা, বেলা যখন 11টা বাজে, আমাদের মা বোনেরা গাটুরু দিয়া ভাত, জগ দিয়া পানি দিয়া ভাড়াইছেন। আপনারা লয়া গেছেন, অনেক আছেন ওই জায়গায় বইয়া ভাত খাইছেন, অনেক আছেন ভাত লয়া গেছেন, আছেন এমন। আমার বন্ধুরা, এক মহিলা শুনতে পাচ্ছিল ওয়াজ। ওয়াজ কি শুনছিল ভাই? ওয়াজের মধ্যে কোন না কোন হুজুর বলছিল স্বামীকে মহব্বত করলে জান্নাত পাওয়া যায়। বন্ধুরা, ওই মহিলা ওয়াজের আগাও বুঝে না, গুরুও বুঝে না, ওর কথাও বুঝছে স্বামীর মহব্বত জান্নাত। আমরা দেশে একদল আছে ভাই, নবীর সুন্নত মানে না, নবীজির অনুসরণ অনুকরণ করে না। এরা কয় আমরার ভিতরে আছে নবীর মহব্বত। কয় কি কয় না? আপনারা যে আওয়াজ দেন এরকম নাই আপনার এলাকা? বন্ধুরা, ওই মহিলা এবার সকালবেলা ঘুম থেকে উঠে নতুন বিছনা চাদর পাক খাটে বিছায়া এক কান তসবিহ হাতে নিয়ে রান্না বান্না করে নাই, ঘর দরজা গুছায় নাই, পরিষ্কার করে নাই, ছেলে মেয়ের কোনো খেজমত করে নাই।
বিছানায় বসে মহিলা তাসবিহ নিয়ে খালি স্বামীর মহব্বতের তাসবিহ পড়ে। তাসবিহটা কি ছিল? আমার স্বামীকে আমি ভালোবাসি, আমার স্বামী আমার মনের মতন। আমার বন্ধুরা, স্বামী বেচারা গিয়েছিল লাঙ্গল জল নিয়ে হাল চাষ করার জন্য। বেলা বাজে 11টা। প্রতিদিন তার স্ত্রী ভাত পাক করে গাঠুরি বাঁধিয়া একটা ঝক পানি দিয়া ছেলে সন্তান দিয়ে পাঠায়। আজকে বাজে 11টা, ভাত পাঠায় না, খাবার পাঠায় না, পানিও পাঠায় না। এরা বন্ধুরা, ওই কৃষক ভাই শুধু বাড়ির দিকে তাকায়, কেন আমার স্ত্রী ভাত পাক করে পাঠায় না? কারণ কি? বাড়ি কোনো ঝগড়া হইল নাকি? বিবাদ লাগলো নাকি? কেউ অসুস্থ হয়ে গেল নাকি? চিন্তার মধ্যে পড়ে গেল ভাই। এরা বন্ধুরা প্রতিদিন হাল চাষ করে শেষ করে আপনারা দেখবেন গরু দিয়া অনেক কৃষক ভাই চতুর্দিকে একটা গুলান্টি দেয়, দেয়নি? এটা আপনার কি খন? কানিফাক দেয়। বন্ধুরা ওই কৃষক ওই দিন কানিপাক দেয় নাই, লাঙ্গল জল সোজা বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির পাশে গিয়া শুনতে পায় তার স্ত্রী মধুর কণ্ঠে স্বামীর জন্য গান গায়। স্বামী আমার মনের মতন, আমি আমার স্বামী ছাড়া বাঁচতাম না। স্বামী আমার জান, স্বামী আমার পরাণের পরাণ। বন্ধুরা স্বামী বেচারা দরজার সামনে দাঁড়ায়া শুনতে পায় স্ত্রী মহব্বতের গান গায়। লাঙ্গল জল রাইখা দিল, ফাজুল লম্বা একটা হাতে নিয়ে বলে, বিবি গো আজকে আমার কাছে তুমি খাবার পাঠাও না কেন? স্ত্রী বলে, স্বামী গো গেছে রাত্রে আলোচনা ওয়াজ শুনছিলাম, তোমার মহব্বতে জান্নাত, এই জন্য মহব্বতের গান গাই, আর কোনো কিছু করবার কর্ম না গো স্বামী। আমার বন্ধুরা স্বামী বেচারা রাইগা ভায়ার, বেড়ার পেটে কিধা খাবার নাই, রাইগা ভায়ার ওয়া ভাই লাঙ্গল জল রাইগা ফাজুন দিয়া স্ত্রীকে উত্তম মাধ্যম স্টার্ট করে দিল ভাই। আমার বন্ধুরা আমরা দেশে একদল বন্ডের দল আছে ভাই, নবীর ভালোবাসা চায়, নামাজ ঠিক মতো পড়ে না, নবীর ভালোবাসার মিছিল দেয়, ওই লোকটা সুন্নত মানে না। নবীর ভালোবাসার মালা পরে গান গায়, সুন্নত পড়ে না। এরে বন্ডরা বুঝিয়া না, কবরে গেলে আল্লাহর নবী তো সুপারিশ করবেই না, তোমার জবান দিয়ে রব আল্লাহ বের হবে না, তোমাকে ফেরেশতায় গধা দিয়া ফার দিব, ঠিক না বেঠিক? বন্ধুরা এই জন্য ইমামে আবুল সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি উনি লেখেন, যেই মানুষটা দুনিয়া থেকে চলে গেল কবর যাওয়ার পরে ভাই আমরা কিন্তু কবরে যাওয়ার সময় নবীজির কথা তালাশ করে নিয়ে যাই, মিল্লাতি রাসূলুল্লাহ নবীজির তরিকা কবর যায় না। সারা জীবন বন্ডামি, মারিফতি, বাটপারি, বেহায়াপনা, উলঙ্গপনা, কবরে যাওয়ার সময় সুজা হয়ে যাও, কোনো কাম হবে না রে, কোনো কাম হবে না। বন্ধু আমার, ভাই আমার, একটা ইচ্ছা আমার মনে পড়ে গেছে। এই দেশে হক্কানি বুজুর্গ আলেম ছিলেন ভাই, শেখে দিগল বাগী রহমাতুল্লাহি আলাইহি, জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা আল্লাহর ওলি শেখ দিগল বাগী রহমাতুল্লাহি আলাইহি বলতেন, ও ভাই একটা ইচ্ছা কইতাম নি, আর জোরে কর, আমার কষ্ট হতেছে না তো? আল্লাহ হুজুর বলছে যে নাই বলি, হুজুরের কথাটাই বলতেছি। এক জায়গায় নাকি কোথায় নাকি হুজুর বলছিলেন সাপে আর ব্যাঙে দুস্তি করছে। কি করছে? সাপে ব্যাঙে দুস্তি করছে। সাপ তাকে ভাই জঙ্গলার ভিতরে, এক জাতের ব্যাঙ তাকে পানির ভিতরে ভাই মাছের মতন এরকম টুপ মারে ভাই। বন্ধুরা ব্যাঙ আর সাপ একত্র দেখা করার জন্য আমার বন্ধুরে শুকনো জায়গায় দেখা করলো। এবার দুনো বন্ধু কথা বলে, একজন আরেকজনকে ভালোবাসার গল্প বলে। ব্যাঙ বলে, সাপ রে আমি তোমারে বড় মহব্বত করে ভালোবাসি। এ বন্ধু
কিন্তু আমি বলি তোমার একটা দোষ আছে রে বন্ধু। বললে রাগ করিও না, গুসা করিও না, আমার কিচ্ছু করিও না। সাপ বলে বন্ধু রে বইলা পালা, কোনো তোর ভয় নাই, আমার দোষটা কিটা তুই বলিয়া দে। এরে বন্ধুরা, দুই বন্ধু একসাথে রাস্তা দিয়ে যায়, একজন আরেকজনকে বলে বন্ধু রে আজকে তোরে বড় সুন্দর লাগে, তোরে বড় সুন্দর লাগে, বিউটিফুলের মতন লাগে। এই বন্ধু বলে কেন জানোস নি? বলে না এ বন্ধু আজকে আমার মাথায় ওয়াল কিলার শ্যাম্পু একটা গোয়া দিছি রে, একটা শ্যাম্পু আমার মাথার চুল চকচক হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে। ব্যাংকে ডাকতে বলে বন্ধু সাহেব আমার কথা হইল তোমার শরীর দেয়া, তোমার দেহটা সিকসিকে খাড়া, দললে ফিস্তা লাগে, ভালো লাগে, কিন্তু বন্ধুরে তোমার একটা দোষ আছে। কিটা আছে? কি দোষ আছে? কইতাছে বন্ধু কইতাম রাগ করো না, না রাগ না কইলাম, আমার মাইরো না, না তোমার বার্তা না খালি কইয়া দাও। এরা বন্ধু সব বলে বন্ধু বলে পড়াও। ব্যাং বলে বন্ধু রে কোথায় যাওয়ার সময় তুমি সোজা হইয়া যাও না কেন? মুরসাইয়া মুরসাইয়া পেছাইয়া পেছাইয়া যাও কেন? এরা বন্ধুরা যখন এই কথা বলল সাপ ফাঁক করে দাঁড়ায় গেল। ব্যাঙের বাচ্চা বললে কি তোর সাহস তো কম না, আমার জাতিগত খাস্তদের কথা বলছ। ব্যাঙ বেচারা দুর্বল ছিল ভাই, লাভ দিয়া পানির তলে গিয়া মাটির সাথে কাদা মাটির সাথে বৈশা রইছে। সাপ বেড়া ফাঁক ফাঁক করতে আরম্ভ করে দিল। পাশে কয়েকটা গুরু রাখাল গুরু রাখারি করে, হাতের মধ্যে এক দুই হাত লম্বা লম্বা লাঠি। এ বন্ধুরা একজন রাখাল ভাই বলে টাকা দেখো সুবর্ণ সুযোগ চলিয়া যায়। সাপ দিয়ে ফাঁক ফাঁক করে ভাই, 5-7 জন রাখাল ছেলেরা সাপকে মারতে 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 একদম মুখ দিয়া সেব্রা লাল রক্ত বার করছে। এবার ছেলেরা রাস্তার মধ্যে সাপকে সুজা কইরা রাইখা দিছে, মানুষ যেন ভয় পায়। এমন করেনি বলা আমরা দেখেন, রাখালি ছেলেরা এরকম করে সাপ মাইরা তুই দিব, মানুষের জন্য ডরায়, ভয় পায়। ওই ছেলেরা সবকে সুজা করে তো ব্যাং বেচারা ঘন্টা খানেক পরে করে দেখি আমার দুস্থের রাগ কমছে নি গো। বন্ধু ব্যাং একটা কুল্লে দিছে, কুল্লি দেয়া দেয় না, ফাঁক পাত নাই, ফুটফাট আর নাই। এবার বাস্তব সামনে গিয়ে দেখে একদম সুজা, একদম কিটা আর মুখ দিয়া সেবরা পরে। এবার ব্যাঙ্গা কয় বন্ধু সুজা হইলাই রে, আর যাইলে দরার পরে সুজা হইলাই, কিন্তু আমার কথায় তুমি সুজা হইলাই না। আমরা দেশে একদল বন্ধ আছে ভাই, আপনি বলবেন একটা, হে বলবো আপনারা 3টা, আপনি বলবেন শরীয়ত, এ বলবো আমি আছি মারিফত, আপনি বলবেন কোরআন, এ বলবো না কোরআন হাদিস মানি না, আমি আছি মারিফতে। না না না, পরিষ্কার করে বলে যায় কোরআন হাদিস যারা মানে না, নবীর তরিকা যারা মানে না, ওই সমস্ত যারা মারিফত মারিফত বলে ভাই, এরা কিন্তু মারিফত না, মরবার পথ জাহান্নামের পথ। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে আল্লাহর জিকির করে সামনে আয়, কেউ দাঁড়ায় থাকবেন না। আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ
আসমান জমিন গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, শুধু মাবুদ আমরা রেখ আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। এই মেয়েরা জোরে জোরে বলুন আল্লাহ, বসে বলো আল্লাহ 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 আল্লাহ। কেউ দাঁড়ায় থাকবে না, সবাই আল্লাহ 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 আল্লাহ। চন্দ্র সূর্য গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, শুধু মাবুদ আমরা রেখ আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, এই যে আমরা এখন দুরূদ শরীফ পড়লাম ভাই, বাইরে আওয়াজ দিয়ে কথা বলবেন। করকি গ্রাম উলামায়ে কেরামের গ্রাম, ওই গ্রামে উলামায়ে কেরাম বেশি ভাই, নামাজি দিনদার মানুষ বেশি ভাই, উলামায়ে কেরামের সহবতে আপনারা থাকেন বেশি সময় ভাই। এ বন্ধুরা, এলাকার গৌরব, এলাকার বড় হুজুর আল্লাহু আকবার হক্কানি আলেম ফি মাশায়েখ ভাই, উনাদের সহবতে আপনারা থাকেন, অবশ্যই আপনারা জাননেওয়ালা পরহেজগার মানুষ ভাই, বুঝে শুনে উত্তর দিবেন ভাই। আল্লাহ নবীজির নাম শুনলে কি বলার আগে জোরে বলেন। দুরূদ শরীফ পড়া ওই সময় কিটা ওয়াজিব না নফল? জোরে বলেন। আমার বন্ধুরা, যখন আজান দেওয়া হয় নবীর নাম আছে না নাই? জোরে বলেন। আমরা যে আজান দেই, আমরা কি আজানের সময় নবীর নাম রাখি না বাদ দেই? এই না কথা বলেন। আমরা যে আজান দেই, একদল ভণ্ডরা দলের আমরা আমাদেরকে বলে আমরা নাকি নবীরে ভালোবাসি না, হেরা ভালোবাসে। এরা বন্ধুরা পরিষ্কার করে বুঝে নাও, নবীরে ভালোবাসে যারা দাবি করে এরা কিন্তু আসলে নবীরে ভালোবাসে না। এরা ভালোবাসার নামে নবীর সাথে ধোঁকাবাজি করে রে ভাই। ভাই কথা শুনুন, আমাদেরকে বলে আমরা রাসূলকে ভালোবাসি না, আমরা কি আজানের সময় নবীর নাম বাদ দিয়া দিছি জীবনে কোনোদিন? এরা বন্ধুরা আরেক দল বাটপার বক্তারা আমি নিজে শুনেছি, এরা বলে আমরা নাকি নবীর বড় ভাই কইছি। আপনারা কি জীবনে শুনছেন করকি গ্রামত বড় বড় মাহফিল হয়? বাংলার শ্রেষ্ঠ উলামায়ে কেরাম করকি গ্রামে আসে ভাই, জীবনে শুনছেন কোন উলামায়ে কেরাম রাসূলকে বড় ভাই বলছে? আর জোরে বলেন। আমরা কি বলি এবার আপনারা শুনিয়া যান, এদেরকে আপনারা শুনায়া দেন। এ বন্ধুরা, আমাদের আব্বা, এক নম্বর আব্বা হলো আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই নম্বর আব্বা হলো ভাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা না, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা জাতির পিতা কেডা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিয়ামত হইলে গলাত ফাঁসি দিলেও এটা মানি না, মানবেন আপনারা? মরণ লাগলে মরবো, জীবন দিতে হলে জীবন দিব, দেশান্তরী হইতে হলে দেশান্তরী হব, তারপরেও জাতি পিতা বঙ্গবন্ধু মানি না, জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক না বেটি? আমার বন্ধুরা, জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আপনার জন্মদাতার একজন পিতা কজন হইছে? তিনজন। এবার আরেকজনের নাম শুনুন। বন্ধুরা,
ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীর জমিনে আগমন করেছে ভাই, সমস্ত পয়গম্বর, সমস্ত নবী, সমস্ত উম্মত, সমস্ত যা পৃথিবীতে মাখলুক আগমন করেছে ভাই, সকলের রুহানি আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না বেটে? এরা আমরা ভাই হইছি, আমরা আব্বা কই না ভাই কই? এরা যে ভাই কয় আমি একটা দলিল দেই, যে যে দুষ করে এই দুষটা অন্যের উপরে চাপাইতে খুব মজা লাগে। কথা বলেন ঠিক না বেটি? ক্যাসেটে শুনছি এরা ওয়াজ করে মা ফাতেমা জীবনে কত কষ্ট করলো, মা ফাতেমা। শুধু এতটুকু আমি শুনাই, আল্লাহর নবীর মেয়েরে ডাকলো কি? জোরে বলেন। মার আব্বা তোমার কিতা হইব? না 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 তো ভাই, জোরে বলেন ঠিক না বে ঠিক? বন্ধুরা, যে সমস্ত ভণ্ড উলামায়ে কেরাম আমাদেরকে বলে আমরা নবীকে বড় ভাই কই, এদের মুখ বরাবর আপনারা দাঁত ভাঙ্গা জবাব দিবেন, আমরা নবীকে বড় ভাই কই না, আমরা নবীকে রুহানি আব্বা কই। আর তোরা ওয়াজ মাহফিলে রাসূলের মেয়ে ফাতেমাকে মা কস, মার আব্বা তোর ভাই হয়, তোরা যেই অপবাদ যারা দেশ তোরা ওই কাজ করস। জোরে বলেন ঠিক না বে ঠিক? আমরা শূন্য করতেছি, ছাত্র ভাইয়েরা দাঁড়ায় থাকেন না, মাহফিলের ভিতরে এসে বলুন, সৌন্দর্য রক্ষা করুন। কেমন কেমন লাগতেছে? কেউ দূর বসবেন না, কেউ স্কুলের বারান্দা বসবেন না, সবাই প্যান্ডেলের ভিতরে বসুন। এটা মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যায় ভাই। আমরা সামনে আসি, আমরা আলোচনা সামনে নিয়ে যাই। বন্ধুরা, আমার নবীজির মর্যাদা, নবীজির সম্মান, নবীজির শান, নবীজির মান সমস্ত নবীগণের ঊর্ধ্বে, কথা ঠিক না বে ঠিক? আল্লাহ পাক বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, নবী গো আমি আল্লাহ আপনাকে সমস্ত কিছুর উপরে, সবার উপরে তবকা ইজ্জত বাড়ায়া দিছি। বন্ধু আমার, ভাই আমার, নবীর সম্মান সবচাইতে বেশি বাড়া দিল কে? জোরে বলেন। নবীর সম্মান সবচেয়ে বেশি যিনি দিয়েছেন উনি আল্লাহ। আর সমস্ত পয়গম্বরের নবীগণের চাইতে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম আজানের সময় আমার নবীজির নাম বলা হয়, ওই সময় যারা নামদারি সুন্নি দাবি করে এরা আজানের সময় তাস খেলে, আজানের সময় ক্রাম বুট খেলে, আজান দিলে তারা গল্প করে। ভাইরে ডিসলাইনে সিডির দোকানে বয়া বয়া ছবি দেখে আমার নবীর নাম চলিয়া যায়, দুরুদ পড়ে না। মাসে একবার দুরুদ না পড়লে ওয়াহাবি হয়। এ দৈনিক 5 বার দুরুদ পড়ে না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, কিন্তু হে ওয়াহাবি না, এ সুন্নি। আমি কই আসলে সুন্নি না, এ হইল ভাই দিনের সুর, ঠিক না বে ঠিক? এ সুর। নবীর নাম যায় তাস খেলো, রাসূলের নাম যায় তুমি তোমার গল্প করো, দুরুদ পড়ো না। দুরুদ পড়া ওই সময় ওয়াজিব, ওয়াজিব তরক করো। আর নফল দুরুদ না পড়লে হেরা গালি দেও। আপনারা পরিষ্কার করে বুঝে নেন, কেউ যদি কিয়ামত পর্যন্ত নফল দুরুদ না পড়ে ওই লোকটা জাহান্নামে যাবে। জোরে বলে। কিন্তু ওয়াজিব তরক করলে জাহান্নামে যাবে। নামাজের ভিতরে দুরুদ আছে, নামাজ না পড়লেও জাহান্নামে যাবে। নবীজির সম্মান বাড়ায় দিছে আমার আল্লাহ। কেমন বাড়ায় দিছে একটু ভাই শুনে আজান। আমার বন্ধুরা, জান্নাতের গেটে আমার আল্লাহর নাম আসেনি। আল্লাহ গো বন্ধু গো,
আমার নাম যেখানে আপনার নামও সেখানে। জান্নাতের গেটে আমি আল্লাহর নাম, ওই জায়গায় আপনার নাম। আজানের ভিতরে আমার নাম, ওই জায়গায় আপনার নাম। ইকামতে আমার নাম, ওই জায়গায় আপনার নাম। নামাজের ভিতরে আমি আল্লাহ আছি নবী গো, আপনার রাসূলকে আমি রাইকা দিছি আত্তাহিয়াতুর ভিতরে। ইয়া রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিছি। এই পৃথিবীর নাস্তিক বেঈমান কাফের কুফার শত চেষ্টা করলেও আমার রাসূলের সম্মান কমাইতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? সূরা আলাম নাশরাহ এর তাফসীরের ভিতরে একটা ঘটনা কইতেন ভাই। নবীজি দুই পাহাড়ের মধ্যখানে বসে নবীজি কান্না আরম্ভ করে দিয়েছিল উম্মতের জন্য। ও করকি গ্রামের আমার যুবক বন্ধুরা, নবীজি কাঁদতেছিল উম্মত, আল্লাহ আমার উম্মতকে নাজাত দিবাইনি, আমার উম্মতকে জান্নাত দিবাইনি। বন্ধুরা, নবীজি শিশুকালে কাঁদতেছিল। ওই আবু জেহেল নাম শুনছেন নি আপনারা? আবু জেহেলের নাম শুনছেন? খুব আল্লাহওয়ালা, তাইলে নাফরমান বেঈমান আবু জেহেল উটনির উপরে চড় হইয়া ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। ভাই আবু জেহেল শুনতে পাচ্ছিল খাজানগো মধুর কণ্ঠে, করুণ কণ্ঠে কাঁদতেছে। আবু জেহেল এক কদম দুই কদম করে সামনে গেল, গিয়া দেখে আমার নবীজি রাস্তার মোড়ে বসে বসে কান্দে। আবু জেহেল বলে, মুহাম্মদ বলো তুমি কেন কান্দো, তোমার কান্নার কারণ কি? আমার রাসূল বলে, আবু জেহেল রে, আমি কেন কান্দি তুমি বুঝবা না। আবু জেহেল বলে, মুহাম্মদ আর কান্দো না, তুমি চলো, আমি তোমার গন্তব্যস্থানে পৌঁছায়া দেব। রাসূল বলে, না না না, আমি তোমার সাথে যাব না, তোমার উটনির উপরে আমি উঠব না। আবু জেহেল অনেকক্ষণ পর্যন্ত ফিরাফিরি ভাই, পরিশেষে আমার নবীজি আবু জেহেলের উটনির পাছনে উইটা বইসা গেছে। রে বন্ধুরা, আবু জেহেল উটনির সামনে বসে অহংকার কণ্ঠে কথা বলে। কি বলে? এরে মুহাম্মদ, তুমি না বলছিলা উঠবা না, আমি তোমার উঠাইয়া দিলাম, এবার তুমি বলো তুমি বড় না আমি বড়? নাউজুবিল্লাহ। নবীজির সামনে দাঁড়ায় কও, মুহাম্মদ তুমি তো বলছিলা উঠতা না, আমি তোমার উঠাইয়া দিছি, আমার কথাই ঠিক, তোমার কথা ওই বেঠিক, আমার কথা রাইট, তোমার কথাই বর্জন হচ্ছে। ও মুহাম্মদ, এখন তুমি কও তুমি বলো না আমি বড়? আমরা এখন বড় কেডা? আস্তে কোন পুলিশ রেফ আছে তো এখানে, আমরা ধরে নিব নবী বড় হইলে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, নবীজি কথা বলেন না, চুপ হয়ে গেলেন। আল্লাহ পাক দেখেন কিনা দেখেন না? জোরে বলেন। আল্লাহ বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক। এ বন্ধু আমার, আপনার সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিছি। নবী গো, সকলের উপরে আমি আল্লাহর পরে, সমস্ত মাখলুকের উপরে আমি আল্লাহর পরে যার মর্যাদা, উনি হলেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল
অহংকার করে কথা বলে, গর্ব করে কথা বলে। আমি তিনটা কথা বলে যাই, তিনটা আমল যার মধ্যে থাকবে রে ভাই, এবার আলেম হোক, উলামায়ে কেরাম হোক, হাফেজ হোক, মুহাদ্দিস হোক, মুফতি হোক, গ্রাম সরকার হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, মাতবর হোক, যেই যা ওই হোক না কেন, মুতাওয়াল্লি হোক, কেশিয়ার হোক, ও ভাই সভাপতি হোক, এ বন্ধুরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন তিনটা আমল যার মধ্যে আছে ওই লোকটার দুনিয়াও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। আমল কয়টা? মুখস্থ কইরা বাড়ি যাইবেন, ডায়েরিতে লিখবেন, মনে কোন সময় মনে করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি গুনাহগার। এ বন্ধুরা, আমল কয়টা আর একবার বলুন, আরো জোরে বলুন। এক নাম্বার হলো ভাই, যার ভিতরে আছে অহংকার, অহংকার কিবির, যাররা যাররা পরিমাণ অহংকার থাকলে আমার রাসূল বলে কোন আমল কবুল হবে না, নেক আমল কবুল হবে না। ভাই আমরা দেশে একদল মানুষ অহংকার করে কিনা করে না? আমি বড় আলেম, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, উলামায়ে কেরামের ক্ষেত্রে বলছি, আপনারা এটা নিয়ে সমালোচনা করেন না। উলামায়ে কেরাম নিয়ে কোন হাম পাবলিক কোনো কথা বলবে না, সাবধান করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি। বর্তমান প্রেক্ষাপটে উলামায়ে কেরাম কিছু আছে, ভণ্ড উলামায়ে কেরাম, তারা যে সমস্ত বিষয় সমাজে বলার দরকার নাই, এই সমস্ত বিষয় হাম জনতাকে বলতে বলতে এমন করলো, এবার যেদিকে যান এদিকে প্রশ্ন, আপনি সুন্নি না ওয়াহাবি? এই বেয়াদব, সুন্নি ওয়াহাবির ব্যাপারে তুই হাম পাবলিক বুঝবে কি? নবী নূর নামাতি তুই বুঝবে কি? নবী হাজির নাদি তুই বুঝবে কি? যে উলামায়ে কেরামের ব্যাপার ঠিক না বেঠিক? লাঙ্গল জল দরস, দুহানদারি লইয়া দৌড় মারস, ব্যবসা খরচ, গাড়ি চালাস, তুই সমস্ত কিছু হাত দিবি। এটা হলো করকির বড় জোরের ব্যাপার, অলিফুর হুজুরের ব্যাপার, মুহাদ্দিস সাহেবের ব্যাপার। এইগুলো আজকে আমরা কিছু বন্ডের দলেরা যেটা সেটা কথা বলতে বলতে আমরা সকলের মুখে মুখে একটা কথা উঠাই দিছি, সুন্নি না ওয়াহাবি। সাবধান, এগুলো আপনারা কোনদিন বলবেন না, বলবেন? আওয়াজ দিয়ে বলুন। আমার বন্ধুরা, হে আমার ভাইরা, যেই কথাটা বলতেছিলাম, তিনটা আমল থাকলে ওই মানুষটা, মহিলা হোক পুরুষ হোক, দুনিয়াও অশান্তি, আখিরাতেও অশান্তি। কয়টা আমল? মহিলাদের মধ্যে অহংকার আছে না নাই? জোরে বলেন। ঈদের মৌসুমে তার পাশে ঘরের ভাবি শাড়ি আনলো 900 টাকা, ইলা কয় আমার জামাই চাকরি করে, তোমার জামাই হাল চাষ করে, তুমি আনছো 900, আমি শাড়ি আনবো 1800, আমি ওই বড় তুমি ছোট, বুঝাইয়া দিমু। এমন করে কিনা করে না? আছে। রাত্রেবেলা স্বামী আইসা, বাদ খাইতাম না, কেলে কি খাইতা না, ও বাবির লাগি বায়া শাড়ি আনছে 900, আমার লাগি শাড়ি দেওয়া লাগবে 1800। নাই, আমি তো বুঝি না, কেস বেচবো না, বাড়ি আসবো, আমি শাড়ি চাই। এরম দায়িস মহিলা আছে না নাই? আমি তা বুঝি না, আমার লাগে একটা ডিসলাইন সংযোগ দরকার, টেলিভিশন দরকার। আমি প্রায় সময় বলি, ভাই যে সমস্ত মহিলা স্বামীর অবাধ্য, ওই সমস্ত মহিলা এরা স্ত্রী না, এরা হইল ইস্তারি। যেমন কাপড় ইস্তারি গোসা দিলে সুজা হয়ে যায়, কিছু মহিলা আছে ভাই স্বামীকে গোসাইয়া সুজা করে, ঠিক না বেঠে? এটা আপনারা দেশে আছে, স্বামী মানে না ভাই। মহিলাদের মধ্যে কিন্তু অহংকার বেশি। বুঝার জন্য টেস্ট করে দিকেন, তোমার জামাই বালা নাইলা, জামাই বালা কই না কই লাগাও, আমার জামাই গ্রামের মাতবর, কাজ করে খাইলে আমার সাথে টাক করতেছি। এরকম করে কিনা করে না? বন্ধুরা, আমি আপনাদের একটা কৌশল শিখায়া যাই। হুজুর আছে গুনাহ হইতো না, কৌশলটা শিখায়া যাই। তোমার বউ ভাগল হয়ে গেছে, শাড়ি লাগবো 1800। বন্ধুরা, মাধবপুর গেলায়
শাড়ি 1800 কিনলে তেমন ভালো না, কিন্তু 900 টাকা ওই শাড়ি জমিনে বালা, এডি বালা, এটা খালি ফ্যাশন টুস্টাস। ওর কিতা করবে লেকার মানে এটার দাম 2300। আয় হবে না শাড়ি তুমি বলছো 1800, আমি তোমার কত ভালোবাসি, আমি আছি 63 টাকা খুশি হইব। সুবহানাল্লাহ। এরা বাউ বুঝে না, ফাও বুঝে, একদম বাউ বুঝতে দিলে ফাও দিলি বুঝে নেবে। আমার বন্ধুরা করকি গ্রামে এমন আছে আমি জানি না, না থাকলে ভালো। কিছু স্বামী বিদেশ চলে গেলে মহিলা আধুনিক ডিজিটাল হয়ে যায়, স্বামী মানে না, শ্বশুর মানে না, বেচারি মাসও 3 বার মাদুপ না গেলে ভালো ওই লাগে না, আছে না নাই? এ বন্ধুরা আমি ভালো করে জানি আর আপনারা আমাকে দাওয়াত দিবেন না, কিন্তু কিছু কথা বলে যাব, আগেই বলছি আমার হক বলবো নি ভাই। এক মহিলার গল্প করবো, এদিকে 3 কথা শেষ করে আগে। 1 নাম্বার অহংকার, 2 নাম্বার হবে সন্দেহ। কিছু মহিলা আছে ভাই স্বামী বাড়ির বাহিরে গেলে খালি সন্দেহ করে। কিছু পুরুষও আছে রে ভাই স্বামী তোয়া না পারা গেলে ওই হের আর ঘুমে ধরে না। জোরে বলেন রে বন্ধুরা। 1 নাম্বার অহংকার, 2 নাম্বার সন্দেহ, 3 নাম্বার হলো দুর্চরিত্র, খারাপ চরিত্র, চুরি করা, বদমাশি করা। এই 3 আমল যার মধ্যে থাকবে দুনিয়াও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। বাইরাবাদ একটা গিচ্ছা হইতাম বলতাম, আপনারা কষ্ট দেন তো ভাই। এক মহিলা স্বামী বিদেশ গেছে, কই গেছে? বেচারি করকি গ্রাম বাড়ি, এটা উদাহরণ মেসাল, কিন্তু করকি এমন মহিলা নাই, সব আল্লাহ। স্বামী কই গেছে বিদেশ, একটা ছেলে হইছে। এবার আমরা তো ওয়াজ করি ছেলে মেয়ে সর্বপ্রথম মাদ্রাসা দেও, নুরানি শিক্ষা দাও, বড় হুজুরের মাদ্রাসা দেও, দিলে দিনদার হইব, এরপরে কলেজে পড়াও, ভার্সিটি পড়া কোনো অসুবিধা নাই, এ নাস্তিক হইতো না। ওই মহিলা স্বামীকে মোবাইল করলো রাত্রে, স্বামী গো তোমার ছেলে কথা বলতে পারে, এবার তোমার ছেলেকে কেজি স্কুলে ভর্তি করার জন্য হবিগঞ্জ একটা বাসা ভাড়া আমার নিয়ে দাও। স্বামী আহম্মক অজ্ঞ মগা নাম্বার 1, বাবার জিগায় না, মারও জিগায় না, বড় ভাইরও জিগায় না, কারো পরামর্শ নেয় না, বড়র কথা মতে হবিগঞ্জ শহরে একটা বাসা ভাড়া নিয়ে দিচ্ছে। ছেলেকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য বাইরে পরিষ্কার একটা কথা বলে যায়, সকালবেলা তুমি ঘুম থেকে উঠে শশা খাইলাই, কিরা খাইলাই, সারাদিন কত কিছু খাইলাই, ডেকুর দিলে কিন্তু শশার ডেকুরই আইব। আমার বন্ধু সন্তানকে ছোটবেলায় করকি কাশিমুল উলুম মাদ্রাসা ভর্তি করলা, 3 বছর পর্যন্ত নুরানি পড়ল, ভাই জানাজার নামাজ সহ, ঈদের নামাজ সহ, কবর জিয়ারত সহ সমস্ত মাসআলা সব পরিষ্কার ভাবে শিখে নিল। ওই ছেলেটা তারপরে যত কিছু বড়ক না কেন খোদার কসম খায় আমি শহীদুল্লাহ বলে যাই, ওই ছেলে কোনদিন নাস্তিক বেঈমান হবে না, ঠিক না বেঠিক? আর তোমার ছেলেকে তুমি জন্মের পরেই আড্ডুম বাড্ডুম গুড়াড্ডুম শিখাইলা,
এই ডুম আর ডাম শিখায়া সন্তানকে বড় বানাইলাম, ওই ছেলে ভবিষ্যতে দাঁড়ায়া প্রস্রাব করবে, মা বাবার কবরের সামনে গিয়া মুখ মেলে কিছু বলার ক্ষমতা নাই, কবর জিয়ারত করার যোগ্যতা নাই, জানাজার নামাজ পড়ার যোগ্যতা নাই। এ বন্ধুরা, তোমার মতন কপাল পোড়া দুনিয়াতে কেউ নাই, কেউ নাই। এই জন্য আমার স্লোগান হলো আধুনিক ডিজিটাল মানি না, কোরআন হাদিস ছাড়া বুঝি না, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, হে আমার ভাইয়েরা, মহিলা স্বামীকে বলল, স্বামী বেচারা মঘামিয়া স্ত্রীকে জানুয়ারি 1 তারিখ বাসা ভাড়া দিয়া দিল হবিগঞ্জ শহরে। বেচারি মহিলা একান 60 ব্যাগ ফালায়া ছেলে নিয়ে প্রতিদিন কিন্টার গার্ডেন স্কুলে যায়, সাজগোজ করিয়া যায়, মেকআপ করিয়া যায়, হাজার হাজার পুরুষের সামনে চেহারাটা তুলিয়া ধরে। ভাই আপনারা বলুন, গুনাহ হয় কি না হয় না? আরো জোরে। তুই দুবাই বিদেশ থাকস রে মগা, তোর বউ শহরে ঘুরায়, সব গুনাহ তোর অ্যাকাউন্টে জমা হইতাছে, ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার বাবা, ওই মগার স্ত্রী দেখতে পায় বাসার পাশে অনেক মহিলা বাড়াটি, কারো বাড়ি খুলনা, কারো বাড়ি রাজশাহী, কারো বাড়ি ভাই চট্টগ্রাম, আগ্রাবাদ, অনেক দেশের অনেক ভাষা। সব দেশের কি এক ভাষা না, অনেক ভাষা? জোরে বলেন। বেচারি শুনতে পায় 500 ফুটে এক মহিলা সন্তানকে ঘুম থেকে উঠাইয়া রাত্রে গভীরে বলে, বাবা রে তুমি শীষ দেও, শীষ। শীষ বুঝুননি? কিতা করতে হয়েছে? সর্বনাশ, কোর কি আসতাম সারা জীবন, জীবন তো শীষ শুনলাম না। আধুনিক। এবার পরের দিন দেখে আরেক মহিলা সন্তানকে ঘুম থেকে উঠাইয়া বলে, বাবা গান করো, গান করো। এই কথা বললে হ্যাঁ পেশাব করে। আর সব এটা আধুনিক, এটা ডিজিটাল, কোনটা শিখবো কোনটা না। কই আসতাম গ্রাম কর কি গ্যাস নাই, কিছু নাই, এখন কত সুন্দর সিস্টেম আধুনিক আর ডিজিটাল। এই মহিলা হের সন্তানকে শিখাই দিল, বাবা তুমি গান করো। হেডাও মগার ছেলে, মগাও গান কয়, গান শিখছে। ভাই আমার, হাসবার জন্য বলি না, বুঝার জন্য বলি। ভাই প্রায় 2 বছর পরে মগা মিয়া বিদেশ থেকে দেশ আইল। মগা মগি দুজন দুই দিকে হুইয়া রইছে, বুঝেননি? শুয়া রইছে। মগার সাওয়াল মানে মগার ছেলে রাত্রে গভীরে ঘুম থেকে উইঠা ডাক দা বলে, মা গো মা, আমি এখন গান করতাম গো মা। মগা তো ভাই জানে না কোন গান মায়ে প্রশিক্ষণ দিছে। মা শুয়ে আছে, মগা মিয়া সজাগ। মগা বলে, মা গো গান করব। মগা কয়, বাবারে এত রাত্রে তোর গান শুনবো কাটা, শুয়ে থাক, সকালবেলা ঘুম থেকে উঠবে, আমি আর তোর মা মনের মতন গান শুনবো রে বাবা, এখন শুয়ে থাক। সওয়াল বাচ্চা বলে, না বাবা না, এই মুহূর্তে আমার গান করা ওই লাগবে, এর গান করতেই। আমার বন্ধুরা, এবার মগা ডাক দেওয়ালে, বাবা রে তোর বুঝেছি গানের শখ উঠে গেছে, এসকে উঠে গেছে। বাবা রে, ও বাবা তোমার মারে ঘুম ভাঙ্গায়ও না, আমি বুঝেছি তুমি আয়ুব বাচ্চুর গান মুখস্থ করছো, অত মমতাজের গান শিখছো। এ বাবা, আমার কানে কানে একটা গান তুমি গায়ালাও। কই গাইতো? কানে কানে। মগার ছেলে তো মগাইব, আর কি তুইব? এখন থেকে উঠে আসেন, সেন টাইমটা খুলে দিছে, বাবার খানা স্টার্ট করছে গান। কোন গান? এখন বুঝুন ডিজিটাল আধুনিক মানুষটা কোন জায়গা নিয়ে যায়।
না, পরিষ্কার করে বুঝে নাও, আমরা কিন্তু আধুনিক ডিজিটাল বুঝি না, কোরআন হাদিস ছাড়া মানি না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? কথা মনে আসেনি? আবু জাহেল অহংকার করে আমার নবীজির সামনে দাঁড়ায় গেল, রা মুহাম্মদ, এবার তুমি বলো, আমি বলো না, তুমি বলো, আমি তোমাকে উঠাইয়া দিলাম, তুমি উঠতেছিলে না রে মুহাম্মদ। আমার রাসূল কথা বলে না, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আমার নবীকে আমি আল্লাহ সকলের উপরে নবীর মর্যাদা বাড়ায়া দিছি। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু জাহেল শাবুক হাতে নিয়ে উটনিকে শাবুক মারতে আরম্ভ করে দিল। যার সামনে যাব, মুহাম্মদ পাছনে বসে গেছে। ভাই আমার, বন্ধু আমার, তাফসীরের ঘটনা ভাই, উটনি দুইটা পা উঠাইয়া হা করে কান্না আরম্ভ করে দিছে। এ বন্ধু, আবু জাহেল যত শাবুক মারুক না কেন ভাই, উটনি একটা কদম সামন দিকে যায় না, লম্বা জিহ্বা বাহির করে কান্না আরম্ভ করে দিল। আল্লাহ আখির পয়গম্বর আমার পাছনে বসে গেল। আবু জেহেল বেয়াদব আমার সামনে বসে গেল। প্রভু গো, জীবন চলে যাবে, তারপরেও মুহাম্মদকে পাছনে বসাইয়া একটা কদম কেন গো, একটা শস্য পরিমাণ আমি সামনে যাব না। আমার ভাইরা, এ বন্ধুরা, মাওলানা জমিরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা লাগছে, কইতামনি এই কথা এনে স্টপিস দিলাম রে ভাই। ইহুদি আমার রাসূলকে গেছেন দাওয়াত দিব, দাওয়াত কি দাওয়াত, রাসূলকে দাওয়াত গ্রহণ করেন। নবী কিন্তু চুপ। একটা কথা পরিষ্কার বুঝেন, নবীজি আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু বলে, নবী চুপ। আল্লাহ জিবরাইল রে, আমার বন্ধুর কাছে তুমি যাও, আমার সালাম দিও, আর আমার বন্ধুকে জানায় দিও ইহুদির বাড়ি দাওয়াত গ্রহণ করার জন্য, কিন্তু জিবরাইল আমার বন্ধুরে বলবা খাওয়ার জন্য না, আমার মধুর কালিমার দাওয়াত দেওয়ার জন্য। বারবার রাসূল দাওয়াত গ্রহণ করলেন। আবু জাহেল ইহুদি চলে গেল হাসি মুখে, কিন্তু ইহুদির মতলবটা ভালো ছিল না, উদ্দেশ্য ভালো ছিল না। কি ছিল তার উদ্দেশ্য? মুহাম্মদের সাথে আমি কোনো দিক দিয়ে পারি না। দিনে দিনে মুহাম্মদের দলের মানুষ বাড়তাছে, মুহাম্মদের কাছে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এ বন্ধুরা, একটা কথা তোমরা বুঝিয়া নাও, এই বাংলার জমিনে কেন পৃথিবীতে দলে দলে মানুষ মুসলমান হচ্ছিল, দাওয়াত তাবলীগের মাধ্যমে। এই জন্য কি না কি করে ভাই, টঙ্গীর বড় ইজতেমা ভাঙ্গা দিল। আল্লাহ মানলে চলবে না রে, আগে চলছিল এক কান, এখন আমি আল্লাহ ৬৬ জেলায় ৬৬ ইজতেমা চালু করে দিলাম। এরে বন্ধুরা, আমার বাড়ির বাপ, আসুন এবার ইহুদি একটা কুকুর পাললে কুকুরটা তার পোষা মানে, কুকুরটাকে আমার নবীজির দিকে লেড়া দেওয়ার জন্য নিয়ে বসে রইল জুফি জঙ্গলার ভিতরে। নবী আমার সঠিক সময় ইহুদির বাড়ির দিকে রওনা হয়ে গেল। ইহুদি বাড়ির পাশে বসা, আমার রাসূলকে দেখা মাত্র কুকুরটা লেলা দিল। যারে কুকুর যা যা,
ওই মুহাম্মদকে গিয়ে জাফায়া ধর, আমার দুশমনকে জাফায়া ধর। বন্ধু আমার, ভাই আমার, কুকুরটা সমস্ত গায়ের শক্তি ত্যাগ করে নবীজির দিকে যাইতে আরম্ভ করে দিলাম। বন্ধুরা, ওই কুকুরটা যাইতে যাইতে আমার নবীজির একদম সামনে চলে গেল। নবীজির নুরানি চেহারার দিকে তাকাইয়া একটা 4 জানোয়ার কুকুর 2 চোখ দিয়া পানি ছেড়ে কান্না আরম্ভ করে দিল। ও মাওলা, আমার কুকুর বানাইলা, কোনো বাধা নাই। আমি ভালো করে চিনেছি এই মুহাম্মদকে তুমি না বানাইলে আসমান জমিন বানাইতে না, পাহাড় পর্বত বানাইতে না, খোদা গো এই পৃথিবী তুমি বানাইতে না। ও মাওলা কারীম, আমার মালিক আমাকে মুহাম্মদের দিকে লেলা দেয়, বারবার লেলা দেয়। মালিক বলে, কুকুর রে যা যা, আমার দুশমন মুহাম্মদ রাজা বাদর, একবার না 2 বার না বন্ধু আমার, বারবার গেল, বারবার চলে আসবো। এ বন্ধুরা, এবার কুকুরটা সামন দিকে যায় না, জমিনে ঘোরাঘুরি করে কান্না আরম্ভ করে দিল। আল্লাহ, কুকুর রে, আমি তোর জবান করে দিলাম, কথা বলে দে। এ বন্ধুরা, কুকুর আবার মানুষের মতন কথা বলে। এরে ইহুদি মালিক, ভালো করে পরিষ্কার করে বুঝে নাও, এই মুহাম্মদের সাথে আমি জীবন গেলেও বেয়াদবি করব না রে। আমাকে যত তুমি চাবুক মারো না কেন, আমার জীবন চলে যাবে। আবার তুমি, আমার আল্লাহ আমাকে জীবন দিব, 1 বার না 2 বার না, 100 বার জীবন দিব, 100 বার জীবন যাবে। তারপরে ওয়াদা করলাম রে, মুহাম্মদের সাথে আমি কুকুর কখনো বেয়াদবি করব না। কুকুর আমার রাসূল রে চিনছেনি। ওয়ারাফা'না লাকা যিকরাক। এ বন্ধুরা, শুধু কুকুর আমার রাসূলকে চিনে নাই। নবীজি হিজরত করলেন মক্কা থেকে কোথায়? জোরাকল মদিনা। আমরা গজল গাই, মক্কাবাসী কাফের গনে জ্বালা যন্ত্রণা, হিজরত করিয়া নবী গেলেন মদিনা। নবীজি মক্কা থেকে মদিনায় যাবে, হিজরত করবে, আল্লাহর ইশারা। আল্লাহকে আবু বকর, রাসূল বলেন, আবু বকর, আমি হিজরত করে মক্কা থেকে মদিনায় যাব, তুমি আমার সফর সঙ্গী হইবা। নবীজি 6 মাস পরে কায়না কাবার সামনে দাঁড়ায় গেল, হাত বুলা দিল, খাবারে আমি তোরে সাইরা যাইতে আমার মনে চায় না রে, খাবা রে খাবা, এটা আমার জন্মভূমি, মায়ের দেশ, এখানে খাবা, তোকে ছেড়ে আমি যাইতে আমার মন চায় না রে। কিন্তু আমার আল্লাহর ওয়াদার, আমি যাই যাই, আমি তোকে ছেড়ে চলে গেলাম। নবী আমার গভীর রাত্রে গিয়া আবু বকরের দরজা লক করলেন, আঘাত করলেন। একটা আঘাত করতে একটা ডাক দিল। আবু বকর ডাক দে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়ে গেলাম। রাসূল বলে, আবু বকর রে, এত গভীর রাত্রে তুমি কি ঘুমাও না রে আবু বকর? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আগে আপনি আমারে বলছেন আমাকে নিয়ে আপনি রাত্রে হিজরত করবেন। আল্লাহর নবী গো, এই 6 মাস ধরে আমি বিছানা পিঠ লাগাই না, দরজা হেলান দিয়া দাঁড়ায় থাকি। আমার নবী আমাকে কবে ডাক দিবে? আমি প্রথম ডাকে সাড়া না দিলে আমি আশিকে রাসূল হইতে পারবো না, আমি আল্লাহর নবীর প্রেমিক হইতে পারবো না। এই জন্য দরজায় হেলান দিয়া নবী গো আমি দাঁড়ায়া থাকি। বার আমার আবু বকর
আমার রাসূল নিয়ে চলে গেল, হেরা গুহায় আশ্রয় নিল। এটা আপনারা ওয়াজ জানেন কেন বলি এটা বুঝে আনেন। এবার হেরা গুহা আশ্রয় নিল ভাই। এবার আবু বকরের উরুর মধ্যে আমার নবীজি মাথা মুবারক রেখে নিদ্রা গেল, ঘুমে চলে গেল। এ বন্ধুরা, আবু বকর তাকায় দেখে গুহার চতুর্দিকে গোত্র দেখা যায়। আবু বকর চিন্তা করলো এই গোত্র দিয়া সাপ বিচ্ছু আসতে পারে, আমার নবীকে কষ্ট দিবে। নিজের মাথার পাগড়ি খুলে নিয়ে পাগড়ি টুকরো টুকরো করে সমস্ত গোত্রের ছিদ্রগুলা বন্ধ করে দিল। বন্ধুরা, একটা ছিদ্র অবশিষ্ট রয়ে গেল রে। আবু বকর তাকায় দেখে আর কিছু নাই, নিজের পায়ের মুড়ু দিয়া গর্ত বন্ধ করে রেখে দিয়েছিল। আমার বন্ধুরা, একটা হিংস্র প্রাণী সাপ আবু বকরকে একটা কামড় দিল, নেজ দিল। সঙ্গে সঙ্গে আবু বকর সারা শরীর ব্যথা অস্থির হয়ে গেল। কিন্তু নবীজি তার উরুর মধ্যে ঘুমে আছেন, ঘুম ভাঙাইবে এই জন্য আওয়াজ করে কান্দে না রে ভাই। বন্ধুরা, আবু বকরের অজান্তে একটা বুড়া চোখের পানি আমার নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ে গেছে। নবী আমার টাকা দেখে আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। রাসূল বলে, আবু বকর কেন কান্দো আমারে বলো। আল্লাহর নবী গো, তাকায়া দেখেন সমস্ত গোত্র আমি বন্ধ করলাম মাথার পাগড়ি দিয়া, একটা গর্ত আমি বন্ধ করতে পারি না। আমার পা দিয়েছিলাম, পায়ের মধ্যে সাপে নেজ দিয়েছে গো নবীজি। রাসূল বলে, আবু বকর দেখি তোমার কোথায় সাপে কামড় দিয়েছে। নবী আমার নিজের মুখ মুবারক থেকে তুতু একটু লাগায় দিল, সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হয়ে গেছে। বার আমার আল্লাহ কি বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার আমি সর্বদিক দিয়া বাড়ায়া দিছি। ভাই আমার, বন্ধু আমার, এবার আমার রাসূল বলা আবু বকর এই গোত্রগুলা তুমি বন্ধ করতে কেন গেলায়? এরে আবু বকর, তুমি জানো না কত না বছর আগে এই জঙ্গলার সমস্ত সাপ বিচ্ছুরা আমি নবী গুহার মধ্যে আশ্রয় নেব আল্লাহ জানায়া দিছে। এই জন্য সমস্ত প্রাণীগুলা আমি নবীকে একবার দেখার জন্য পাগল হয়ে গিয়েছিল। আবু বকর আমাদের ক্ষতি করবে না, হিংস্র প্রাণীগুলা নবীকে একবার দেখার জন্য আসছিল। আবু বকর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, বন্ধু আমার, এবার ওই দিকে আমি আপনাদের নিয়ে যাই। আবু জাহেল কিসের উপরে রাসূল উঠাইছিল? কথা বলেন আর জোরে। ও সামনে যায় না, আমার নবীজির কথা জবান দিয়া বলতে আরম্ভ করে দিল। উটনি মানুষের মতন কথা বলে। এরে ওরে আবু জাহেল শত চেষ্টা করলো সামনে যাবো না, কেন যাইবা না রে উটনি? এরে আবু জাহেল তুমি জানো না আমার পাছনে যিনি বসা আছে আখিরি পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর, এরে আবু জাহেল, যে নবীকে না বানাইলে আমার আল্লাহ, তুমি আবু জাহেলকে বানাইতো না, আমি উটনিকেও বানাইতো না। এ আবু জাহেল, ওই মুহাম্মদকে সামনে দাও, তুমি পাছনে চলে যাও, কারণ উনি আখির পয়গম্বর শ্রেষ্ঠ নবী। আমার বন্ধুরা, আবু জাহেল লাফ দেয়া জমিনে নামছে। মুহাম্মদ রে তুই সামনে যা।
ও মুহাম্মদ তুমি সামনে যাও। আমার নবীজি সামনে গেছেন, উটনি এত দ্রুত বেগে চলতে আরম্ভ করে দিল। আবু জেহেল বলে, উটনি জীবনে কোনোদিন এমন ভাবে তুমি চলো না। উটনি বলে, আবু জেহেল রে, আজকে যিনি আমার উপরে বাহন হয়ে গেল আখির পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই নবীকে নিয়ে আমি চলতে চলতে আমার জীবন যদিও চলে যায়, আমি উটনির জীবন ধন্য হয়ে যাবে। একটু আওয়াজ দেয়া বলেন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মানব দানব গায়রুল্লাহ, মানব দানব পীর মাজার গায়রুল্লাহ, পীর মাজার গায়রুল্লাহ। শুধু মাবুদ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। জোরে জোরে আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। আর জোরে মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। চন্দ্র সূর্য গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ। শুধু মাবুদ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ। জোরে জোরে আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? জোরে বলেন আওয়াজ দিয়া। এ বন্ধুরা, আমার নবীজির সাথে বেয়াদবি যারা করছিল এরা জান্নাতি। জোরে কোন, এরা প্রতিষ্ঠিত, এর বাড়িতে 40 তলা বিল্ডিং। না না না, আমার নবীজির সাথে যারা বেয়াদবি করছিল রে ভাই, এরার বাড়িতে ল্যাট্রিন। আরো জোরে বলেন। এ বন্ধুরা, আবু জেহেল নবীর সাথে এত বেশি বেয়াদবি করেছে বাইরে, রাস্তার মধ্যে গর্ত খনন করছে। গর্ত বুঝুননি আপনারা? গাতা, দেশের ভাষা গাতা। গাতা গর্ত খনন করে ভাই উপর দিয়ে হালকা চাটাই দেয়া দিছে ভাই, যেন মুহাম্মদ যাওয়ার সময় আসার সময় এখানে পড়িয়া যায়, মুহাম্মদ যেন মাটির নিচে যায়। আর আমি আবু জেহেল সরদার মাতবর মাটি চাপা দিয়া শেষ করে দেব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা,
ও করকি গ্রামের যুবক ভাইয়েরা রে, নবীজি কানা কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর গুণগান গাইতে আরম্ভ করে দিল, প্রশংসা করতে আরম্ভ করে দিল, লা শারিক পড়তে আরম্ভ করে দিল। বন্ধুরা, আবু জেহেল আমার নবীজির সামনে দাঁড়ায় গেল, ডাক বলতে আরম্ভ করে দিল, এরা আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, সাবধান করে দিলাম তুমি শুনিয়া যাও, এই কানা কাবার মুতাওয়াল্লি আমি, এলাহার সর্দার আমি, মাতবর আমি রে, সাবধান করলাম তুমি লা শারিক বলবা না, ইল্লাল্লাহ বলবা না, সুবহানাল্লাহ তুমি বলবা না, আলহামদুলিল্লাহ বলবা না। আমার বন্ধুরা, আপনার নবী আমার নবী বিশ্ব নবী আখিরি পয়গম্বর আবু জেহেলের সামনে দাঁড়ায়া বলতেছিল, আরে আবু জেহেল তুমি শুনিয়া যাও, আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, এই মুহাম্মদের দেহের ভিতরে যতদিন পর্যন্ত প্রাণ থাকবে রে, খোদার কসম রে আবু জেহেল, একটা সেকেন্ডের জন্য আমার জবান থেকে আল্লাহর তাসবিহ আমি বন্ধ করব না। বারবার নবী রাস্তা দিয়ে যাচ্ছিল, আবু জেহেল গর্ত খনন করে হালকা চাটাই দিয়া একটু আড়ালে বসে রয়েছে। আমরা দেশেও কিছু আবু জিল্লা মানুষ আছে, বিপদের ব্যবস্থা করিয়া তামসা দেখে। মুসলমানের বিপদ কামনা করা হারাম। মুসলমান একজন আরেকজনের ভাই ভাই, আমি শহীদুল্লাহ বলি না, আমার রাসূল বলেন ভাই, আল মুসলিমু আখুন মুসলিম, ও মুসলমান একজন আরেকজনের ভাই আর ভাই। আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনাকুম। ইয়া বন্ধুরা, মুসলমান পরস্পর ভাই আর ভাই, এক ভাই আরেক ভাইয়ের অমঙ্গল কামনা করতে পারে না, খারাপ কামনা করতে পারে না, গালি দিতে পারে না। আজকে আমাদের সমাজে যারা মুসলমানকে কাফের বলে গালি দেয়, না না না, আসলে কিন্তু যাদেরকে গালি দেয় হেরা কাফের না। নিজে অসৎ থাকলে ভাই অন্য কাউকে সৎ মনে করা যায় না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, হে আমার ভাইয়েরা, আসুন আমার মূল কথার দিকে আপনাদের নিয়ে যাই। আবু জেহেল গর্ত খনন করে রাস্তার মধ্যে গর্ত করে একটু আড়ালে চলে গেছে, দেখি মুহাম্মদ বিপদে পড়ুক। নাউজুবিল্লাহ বলেন না, আরো না জোরে হন নাউজুবিল্লাহ। বিপদে পড়ুক অন্য ভাই, এটা কোন ভাইয়ের কামনা? জোরে কথা বলেন, কখনো না। হ্যাঁ, গর্ত করে একটু আড়ালে গিয়ে বসে রয়েছে। নবীজি রাস্তা দিয়ে আসতেছে, যাবে, আল্লাহ দেখে কিনা দেয় না? জোরে জোরে বলেন। আল্লাহ গো জিবরাইল, কোথায় তুমি দৌড়া যাও না কেন? জিবরাইল, আমার বন্ধুর কাছে তুমি যাও, আমার বন্ধুকে সালাম দিও, আর জানায়া দিও সামনে গর্ত আছে, কেউ জানলে কি আর বিপদ পড়ে? জোরে বলেন। আমার ভাইয়ার, আমার বন্ধুরা, কোন উলামায়ে কেরাম এরকম আলোচনা করেন ভাই, ওই জিবরাইলের নূরের পাখা আমার নবীর পায়ের নিচে বিছায়া দিছে। আরো আসতে হন বন্ধুরা, নবীজি চলে গেলেন, গর্তে পড়ে না। আবু জেহেল কিতা হইল রে, গর্তর ছাড়াই মনের শক্ত হয়ে গেছে। কি বললাম রে, পাঁচটাম সুযোগে মুহাম্মদে ভালাইতে আল্লাহ না। আবু জেহেল দৌড়াইয়া চলে গেল, গর্তের পারে দাঁড়াইয়া দেখি মুহাম্মদ কেন বলল না? আমি একটা পা দিয়া দেখি শক্ত না নরম। একটা পা দিয়ে আর একটা পা উঠাইল,
টুপ করে গর্তের নিচে আবু জেহেল যায়। আমরা দেশের একটা কথা কয়, মহিলারা পড়ার লাগি খাত করলে নিজেই আসতে হয়। আপনারা পড়ার লাগি কাজ করিলে নিজে পয়রা মরে। আবু জেহেল মুহাম্মদের জন্য কাজ করলো, নিজেই গর্তে ডুবে গেছে। এ বন্ধুরা, গর্তের নিচে গিয়া আবু জেহেল বন্ধু বান্ধবকে ডাকতে আরম্ভ করে দিল, আপন জনকে ডাকতে আরম্ভ করে দিল। আমার বন্ধুরা, আসো তোমরা আমাকে গর্ত থেকে উঠা দাও, তাড়াতাড়ি উঠাও, আমার ইজ্জত সম্মান সব শেষ। রশি আনো গিয়া আনলো লম্বা রশি, রশি দিল নিচের দিকে, ও আদাত বাকি আছে, কত বাকি? আরো দিল 2 হাত, এরপরও আদাত। কার কেলামতি রশি যত লম্বা লাগায় আবু জেহেল তত নিচে যায়। আবু জেহেল কয়, যাও যাও যাও, মুহাম্মদের কাছে যাও। এবার বন্ধুরা, মুহাম্মদকে গিয়ে বলো, আমাকে গর্ত থেকে উঠাইতে পারলে আমি তার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। একজন দৌড়ে গিয়া বলে, মুহাম্মদ, আবু জেহেল জানায়া দিছে গো, ওই আবু জেহেল গর্তের ভিতরে পড়ে গেছে, তুমি উঠাইতে পারলে তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথাটা নিশ্চয় বুঝলাম। আবু জেহেলের এক ছেলের নাম ছিল ইকরামা। কি নাম? নবীজির সামনে গিয়ে দাঁড়াইছে, মুহাম্মদ তুমি নবী দাবি করো। আর এক ইহুদি মাওলানা মফিজুল ইসলাম কথাটা লাগছে, ইহুদি হয় মুহাম্মদ তুমি খালি নবী দাবি করো, পয়গম্বর দাবি করো। পয়গম্বর তো অনেক গুণ থাকে। এই যে আমি একটা সাপ আনছি, মরা সাপ, মৃত সাপ, মরা আবার কাঁচা না, শুটকি। কিটা মুহাম্মদ, ওই শুটকি সাপ তোমার পক্ষে সাক্ষী দিলে কালমা ভরে মুসলমান হয়ে যাবো। আমার নবীজি সাপের দিকে ইশারা করলেন, ইঙ্গিত করলেন, আনতা, আমি কে? সাপের জবান খুলে গেছে। আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া খাতামান নাবিয়্যিন কদ আফলাহা মান সাদাকা ওয়া কদ খাবা মান কাযাবাকা। এ বন্ধুরা, সব বলে মুহাম্মদ মানলে সফল কাম, না মানলে ধ্বংস হয়ে যাইবা। ইহুদি ডাকদা বলে, আল্লাহ নবী গো, আর দাওয়াত লাগবে না, তশকিল লাগবে না, আপনি আমারে পড়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকরামা গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে চিনেননি? আমি আবু জেহেলের ছেলে, আমার নাম ইকরামা। আল্লাহ নবী গো, আমি আপনাকে একটা ইন্টারভিউ নেব, আপনি পাস করলে কাল নগরা ইমানরা হইয়া যাইব, আর পাস না করতে পারলে আমি যেটা সেইটা ওই। বুঝছেন নি ইন্টারভিউ কিটা? মুহাম্মদ ওই দিকে তাকায় দেখো, বিশাল সাদা একটা পাথর দেখা যায় রে মুহাম্মদ। এ মুহাম্মদ, ওই পাথর তোমার শাহাদাত আঙ্গুলের ইশারায় দৌড়াইয়া দৌড়াইয়া তোমার সামনে চলে আসলে, আর আয়েশা তোমার পক্ষে কথা বলবে। আমি ইকরামা ওয়াদা দিলাম গো, কালমা পয়রা মুসলমান হয়ে যাব। এখানে একটা কথা বুঝিয়া নাও, ইকরামা যুগের তালে নবীজির বিরোধিতা করছিল, আর এর আব্বা আবু জেহেল জান্না বুঝা ওই বিরোধিতা।
এই জন্য যারা জান্না বুঝা নবী মানে না এরা কিন্তু কোনদিন হেদায়েত পায় না। জান্না বুঝা যারা হক পন্থীরা গালি দেয় আর কয় হেরার কাছে যাইও না, কয়নি একটা গিচ্ছাটা ওলামায়ে কেরাম প্রায় বলে, বুঝার জন্য আমি বলে যাই কইতামি ভাই গল আমার কষ্ট দেন না তো ভাই। শহীদুল্লাহ কাছে মাইক ছাড়ে না, আমার মাইকের টাইম দূর হই, একজন মেহমান আইলে আমি শেষ। কথা বুঝছি তো আপনারা? এই আমার টাইম ডালে বসি ইনশাল্লাহ। আমার ভাইরা, এক অন্ধ ব্যক্তি বিয়ে করলো, বউ ছিল কালো পাতিলের কালির মতন কালা, নাকটাও আবার ফেসা। রাত্রে বেলা স্বামীরে বলে, স্বামী গো তুমি আমারে দেখনি? ও না গো বিবি, দুনিয়ার সুই সুতা আমি দেখি না। স্বামী গো এবার বুঝিয়ে দাও আমি কেমন। আমি হলাম সুন্দরী, খালি সুন্দরীও না, আমি হুর পরীর মতন সুন্দরী। আগে জিজ্ঞাসা দেখুন, পরে বসে আমি সুন্দরী, তার মানে বুঝছেন দেখিতে যে বেটা দেখে না এবার একজন কেন ভারি বুঝাই আমি দেখিতে।